জয় রাম, জয় গোবিন্দ দয়াল গুরুর চরণ কমলে রইল শতকোটি প্রণাম প্রণাম রইল সবার প্রতি। ভগবান এবং নাম একই বস্তু, তাহলে ভগবানের নাম গ্রহণ করলে কি তাহার নিকটে পৌঁছানো যায়? জয় রাম, জয় রাম, জয় রাম। শ্রী শ্রী রাম ঠাকুরের পত্রাংশে বা বাণীতে আছে নামের এমন গভীর তত্ত্ব যা আমাদের জীবন ও মনকে শান্তির পথে নিয়ে যেতে পারে। আজকের বেদবাণী পত্রাংশ সংখ্যা 131। এই পত্রাংশে সেই নামের মাহাত্ম্য ও ভগবানের উপর সম্পূর্ণ নির্ভরতার কথা তুলে ধরা হয়েছে। নামই ভগবান, নামের মধ্যেই ভগবানের সান্নিধ্য। শ্রী শ্রী রাম ঠাকুর। শ্রদ্ধেয় গুরুপ্রাতা গুরুভগ্ন এবং সবার প্রতি রইল অসংখ্য প্রণাম প্রণাম রইল দয়াল গুরু শ্রীচরণে। ভগবান এবং নাম একই বস্তু। দয়াল গুরু বলেছেন ভগবান এবং নাম একই বস্তু, অর্থাৎ ভগবানের নামকে শুধু একটি শব্দ বা উচ্চারণ হিসেবে দেখলে হবে না, নামের মধ্যে ভগবানকে স্মরণ এবং উপস্থিতি অনুভব এবং জাগ্রত হতে পারে। নাম করতে হবে ভালোবেসে, শুধু মুখে নাম উচ্চারণ করাই উদ্দেশ্য নয়, নামের প্রতি ভালোবাসা ও বিশ্বাস নিয়ে নাম করতে হবে। যেমন অমৃত পান করলে তার উপকার পাওয়া যায়, তেমনি নিষ্ঠ ভক্তির সঙ্গে নাম করলে নামের ফলও লাভ করা যায়। এমনই শিক্ষা এখানে পাওয়া যায়। নাম চেতনা জাগিয়ে তোলে। ঠাকুর প্রশ্ন করেছিলেন, নাম জাগিয়ে চৈতন্য করা হয় কেন? নাম জাগিয়ে চৈতন্য করা হয় কেন? কারণ মানুষ মন যখন সংসারে নানা চিন্তা আকাঙ্ক্ষা অস্থিরতায় ব্যস্ত থাকে, তখন নাম সেই মনকে ভগবানের দিকে ফিরিয়ে দেওয়ার কথা বা একটা মাধ্যম। নামের মাধ্যমে সহজভাবে ঈশ্বরের কথা স্মরণ করা যায় বা ঈশ্বরের দিকে যাওয়া যায়। নামের মাধ্যমে ভগবানের নিকটতা। যদি ভগবান এবং নাম একই হয়, তাহলে নামের সঙ্গে থাকা মানেই ভগবানের নিকট থাকা বা সাধনা। তাই নামকে কেবল একটি আচার হিসাবে নয়, অন্তরের আশ্রয় হিসাবে গ্রহণ করা গুরুত্বপূর্ণ। সংসারের সুখ ক্ষণস্থায়ী। শ্রী ঠাকুরের পত্রাংশ বলা হয়েছে, জগতের যে সুখকে আমরা আশ্রয় মনে করি তা ক্ষণস্থায়ী, তা স্থায়ী নয়। ঘুম ভেঙে গেলে যেমন স্বপ্নের সুখ দুঃখের কোনো স্থায়িত্ব বা অস্তিত্ব থাকে না, তেমনি সংসারের সুখ দুঃখ পরিবর্তনশীল। তাহলে প্রকৃত আশ্রয় কোথায়? যে আশ্রয় পরিবর্তনশীল, তার উপর সম্পূর্ণ নির্ভর করলে মন অশান্ত হতে পারে। তাই ঠাকুর আমাদের ভগবানের উপর নির্ভর করতে শেখাচ্ছেন, যিনি সকল অবস্থায় আশ্রয় হতে পারেন, সেই ভগবান। ভগবানকে পতি বলা হয়। শ্রী ঠাকুরের পত্রাংশে বা বেদবাণীতে পতি বলা হয়েছে ভগবানকে, অর্থাৎ যিনি সকল অবস্থায় রক্ষা করেন বা আশ্রয় দেন। মানুষ ভুলে যেতে পারে, পরিস্থিতি বদলে যেতে পারে, কিন্তু ভগবানের আশ্রয়কে ধরে রাখার শিক্ষা এখানে অন্তত গুরুত্বপূর্ণ। নামই সম্পদ। এটি হলো একটি গভীর শিক্ষা। নাম এই জাগ্রত সম্পদ। জাগতিক সম্পদ একদিন পরিবর্তন বা শেষ হয়ে যেতে পারে, কিন্তু ভগবানের নামকে অন্তরের সম্পদ হিসেবে ধারণ করা যায়। নামের উপর সম্পূর্ণ নির্ভরতা। প্রাণ ভরে শুধু সেবা করে যেতে হবে বা সেবা করতে হবে, ভালো মন্দ বিচার করে অতিরিক্ত চিন্তা না করে নামটি ধরে থাকতে হবে।
সংসারের বাসনা থেকে সত্যের দিকে। কর্তৃত্ব অভিমান ও নানা বাসনা মানুষকে সত্যের নিকট যেতে বাধা দিতে পারে। এই কারণে নিজের অহংকার ও অতিরিক্ত আসক্তি কমিয়ে ভগবানের দিকে মন ফেরানোই বেদবাণীর অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। আমাদের জীবনের শিক্ষা এই বাণীতে আমরা তিনটি বিষয় মনে রাখতে পারি। প্রথমত, ভক্তি ও বিশ্বাসের সঙ্গে নাম করতে হবে। দ্বিতীয়ত, জাগতিক সুখের চূড়ান্ত আশ্রয় মনে করা উচিত নয়। তৃতীয়ত, ভগবানের উপর ভার রেখে নিষ্ঠার সঙ্গে নিজের কর্তব্য করা যেতে পারে। নাম স্মরণ মানুষের মনকে ধীরে ধীরে ভগবানের দিকে নিয়ে যেতে পারে, সেই বিশ্বাসী এই বাণীর এই পত্রাংশের মূল বক্তব্য। শ্রী শ্রী ঠাকুরের এই পত্রাংশ আমাদের মনে করিয়ে দেয়, জীবনে পরিবর্তনশীল সুখের পিছনে না ছুটে ভগবানের নামকে অন্তরে আশ্রয় করতে হবে। জয় রাম, জয় গোবিন্দ। জয় রাম, জয় গোবিন্দ। মূল পত্রাংশ নিম্নরূপ। বেদবাণী দ্বিতীয় খণ্ডের 135তম পত্রাংশ। ভগবান এবং নাম একই বস্তু। নাম করিতে ভালোই লাগুক আর বিরক্তি লাগুক, নাম করিবেন এবং নামের ফল পাইবেন। অমৃত যেমন অমৃত খাইতে ভালো লাগুক আর মন্দই লাগুক, অমৃত কাজ করিবি। সেরূপ নাম করিলে নামে তাহাকে শান্তিধামে নিবি। নাম জাগাইয়া চৈতন্য করিয়া দিবার উদ্দেশ্য কি? এ নামে রুচি পাও আর অরুচি হোক, নাম ভগবান যদি একই হয় তবে নামের নিকট যে অবস্থায় থাকা যাক, ভগবানের নিকট থাকা হয়। যদি ভগবানের নিকটই থাকা হইল তবে নামে চৈতন্য রুচি জাগরণের বাসনা হওয়া ভ্রান্ত। বৈজ্ঞিক সুখের আবাস দুঃখের সমুদ্র মাত্র। অতএব মনে যাহা কিছু সুখের আশ্রয় কি দুঃখের আশ্রয়, সকলই ভ্রম। কারণ ঘুমাইলে সেই সুখ দুঃখ সুখ ঐশ্বর্য কিছুই যে থাকে না। পতি সেবা করিয়া যাইবেন, পতি হইতে আপন কেউ হয় না। পতি সকল অবস্থায় উদ্ধার করেন, এই জন্য ভগবানকে পতি বলিয়া থাকে। এবং নাম যাহা পাইয়াছেন সেই নামই ভগবান, সে নামই জাগ্রত, সে নামই রুচি সম্পদ। পতির দোষ পতির নিন্দা কানে স্থান দিতে নাই। সেই যে নাম পাইয়াছেন তাহার উপর আর কোনো অধিক নাম মন্ত্র যোগাযোগের কিছু নাই জানিবেন। প্রাণ ভরিয়া শুধু সেবা করিয়া যাইবেন, বেদবিধির ভালো মন্দ বিচার করিবেন না। অদৃষ্টে যাহা ফলাফল সেই দেহের গুণের পরিবর্তন জানিয়া নাম ধরিয়া থাকবেন, তবেই শান্তির কালচক্রে সমস্ত দেনা ঋণ পরিশোধ করিয়া যাইতে পারিবেন। যেখানে গেলে ভগবানকে আর ভুলিবেন না, ভগবানও ভুলিবেন না। যেখানে গেলে ভগবানকে আর ভুলিবেন না, ভগবানও ভুলিবে না। ইহজগতের বাসনাদি কর্তৃত্ব অভিমানীর মন বুদ্ধির নিয়া সত্যের নিকট যাইতে পারে না। এই জগতের বস্তু এই জগতেই থাকিবে, তাহার প্রত্যাশিত হইলে এই রাস দীর্ঘরূপ ঘোরাঘুরি চক্র ত্যাগ করিয়া যাইতে পারে না। জয় রাম, জয় গোবিন্দ। গুরু কৃপাহি কেবলম। জয় রাম। নামকে ভালোবাসুন, ভগবানের উপর নির্ভর করুন এবং নিজের যে কর্তব্য নিষ্ঠার সঙ্গে আমরা পালন করতে থাকি। আমরা যদি শ্রী শ্রী ঠাকুরের বাণী জীবন কথা নিয়ে এরকম আরও ভিডিও দেখতে চাই তাহলে ভিডিওটি লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেই অনুরোধটুকু রইল আপনাদের প্রতি। ভুল ত্রুটি মার্জনা করবেন। আমি সুব্রত মজুমদার, শ্রী শ্রী ঠাকুর চরণাশ্রিত, আগরতলা। ঢাকাখানা পড়া হলো বাণীর আলোকে পথ চলা, শ্রী শ্রীরাম ঠাকুরের পত্রাংশ ব্যাখ্যা, দ্বিতীয় খণ্ড বেদবাণী। মূলবাণী বেদবাণী দ্বিতীয় খণ্ড থেকে নেওয়া। জয় রাম, জয় গোবিন্দ। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। গুরু কৃপাহি কেবলম। ধন্যবাদ সবাইকে।